তোমাদের আগামীতে রয়েছে অঙ্ক পরীক্ষা হাই মাদ্রাসা বোর্ডের। তো অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। তোমাদের অঙ্কের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার, অর্থাৎ পাটিগণিত পার্ট থেকে আমি তোমাদের 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। এবং তোমাদের 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব যে তোমাদের বইয়ের অনুশীলনীতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করা, সেখান থেকেই কমন পেয়ে যাবে। বইটাই তোমাদের মেন, স্কুলে যে টেক্সট বইটা রয়েছে তোমাদের অঙ্কের গণিত প্রকাশের সেটাই মেন, সেখান থেকে প্র্যাকটিস করো, অন্য কোনো বই প্র্যাকটিস করার দরকার নেই, টেস্ট পেপারও প্র্যাকটিস করার দরকার নেই। স্কুলের বইটা থেকে প্র্যাকটিস করলেই তোমরা 100% অঙ্ক কমন পাবে। তার মধ্যে অঙ্ক তো প্রচুর রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, ভিডিও আপলোড করে দেওয়া আছে। উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ 100% কমন পাবে। অবশ্যই ভিডিওগুলি গিয়ে দেখে নেবে একবার তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে রয়েছে। তো এখন আমি আলোচনা করছি পাটিগণিত থেকে 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এবার কিন্তু তোমাদের অংশীদারি কারবার থেকে একটা 2 মার্কসের কোয়েশ্চেন আসবেই আসবে, এবং আরেকটা কোয়েশ্চেন হয় তোমার সরল সুদ কষা থেকে দেবে, অথবা তোমার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায়টা থেকে দেবে। কিন্তু সবচেয়ে বেশি আসার চান্স রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায়টা থেকে। সরল সুদ কষা থেকে আসার চান্স খুব কম আছে 2 মার্কসের কোয়েশ্চেন, তাও আমি রেখেছি, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো, যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার্ট দিয়ে রেখেছি। তো ওই কোয়েশ্চেনগুলো আগে প্র্যাকটিস করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই কোয়েশ্চেনগুলোর আনসার লাগে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আনসার বলে, আমি অবশ্যই আনসারগুলো নিয়ে আসবো। যদি 100টার বেশি কমেন্ট আসে আনসার বলে, তাহলে অবশ্যই আমি অ্যান্সারগুলো তোমাদের সাথে আলোচনা করবো এবং অঙ্কগুলো বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু নোট করে নাও, আমি অঙ্কগুলো পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, তোমাদের সময় নষ্ট হবে। তো তোমরা একবার দেখে নাও ওই যে অঙ্কগুলো তোমাদের 2 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এবং প্র্যাকটিস পরবর্তী যে পার্টগুলো রয়েছে আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো ভিডিও, ঠিক আছে। যদি এইখান থেকে কোনো কোশ্চেন 2 মার্কসের প্র্যাকটিস করা না হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো 1 নম্বর অধ্যায় সরল সুদ কষা, অর্থাৎ বইয়ের তোমাদের 2 নম্বর অধ্যায়। তো এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে দেখে নাও। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, নোট করে নাও প্রয়োজন হলে। তো সরল সুদ কষা থেকে 7টা কোশ্চেন করলেই কিন্তু ইনাফ, এই 7টা টাইপ অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট অধ্যায় তোমাদের বইয়ের 6 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে একটা প্রশ্ন আসার 100% চান্স রয়েছে 2 মার্কসের। তো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক দেওয়া আছে। নেক্সট 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট স্টার মার্ক দেওয়া আছে, এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেনগুলো দেখে নাও। নেক্সট হচ্ছে তোমাদের 8 নম্বর, এটাও মোস্ট ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে স্টার্ট দিয়ে রেখেছি আমরা, আর এই কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, আমরা টাইপ অনুযায়ী কোশ্চেন রেখেছি, তো টাইপ অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট 11 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই অধ্যায় থেকেই 13টা কোশ্চেনই রাখা হয়েছে, এই 13টা কোশ্চেন করলেই ইনাফ। নেক্সট অধ্যায় তোমাদের অংশীদারি কারবার 14 নম্বর অধ্যায় বইয়ের, এখান থেকে একটা 2 মার্কসের কোশ্চেন আসবেই আসবে। আর তোমাদের পাটিগণিত থেকে কিন্তু 2 মার্কসের 2টা প্রশ্ন আসবে এবং 1 মার্কসের একটা প্রশ্ন আসবে। তো অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো 2 মার্কসের জন্য প্র্যাকটিস করবে। নেক্সট অংশীদারি কারবার থেকে 1 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে। 2 নম্বরও খুব খুব ইম্পর্টেন্ট, এটা আসার 100% চান্স 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও খুব ভালো করে। আর কেউ যদি তোমাদের 2 মার্কসের 2-3টা কোশ্চেন দিয়ে বলে যে এই 2-3টা কোশ্চেন পড়ে যাও কমন পাবে, সেটা কিন্তু একদমই করবে না, কারণ 2 মার্কসের কোশ্চেন কিন্তু 2-3টা করে কখনোই কমন পাওয়া যাবে। তোমাদের খুব ভালো করে কিন্তু টাইপ অনুযায়ী 2 মার্কসের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। অংশীদারি কারবার থেকে ছিল তোমাদের এই 7টা কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমরা স্টার্ট দিয়ে রেখেছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সব ভালো থেকে সুস্থ থেকে এবং সকলকে শুভকামনা রইল।